আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব ক্লাস 9 সেকেন্ড সামেটিভের অঙ্কের সাজেশন। কী টপিকের ওপর বন্ধু? বীজগণিত, পাটিগণিত এবং রাশিবিজ্ঞান। তো বন্ধু চলো প্রথমেই আমরা দেখে নিই বীজগণিতের কী সাজেশন, অর্থাৎ কী প্রশ্ন ইম্পর্টেন্ট সেকেন্ড সামেটিভের জন্যে। বন্ধু বীজগণিতে যেটা তোমাদেরকে করতে দেবে সেটা হলো রৈখিক সহসমীকরণের সমাধান। কোন পদ্ধতিতে? না, অপনয়ন এবং পরিবর্ত পদ্ধতি। অপনয়ন পদ্ধতিটা তোমাদের বইয়েতে কোষে দেখি 5.3-তে পাবে এবং পরিবর্ত পদ্ধতি পাবে কোষে দেখি 5.5-এ। তো বন্ধু কোষে দেখি 5.3-তে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট তোমাদের জন্যে, দাগ নাম্বার 4-এর দাগের 1, 4, 5, 6, 8, 12, 14 এবং 15, এই প্রশ্নগুলি তোমরা বারে বারে প্র্যাকটিস করবে এবং তোমরা খুব ভালোভাবে তৈরি করবে। একই সঙ্গে বন্ধু পরিবর্ত পদ্ধতির জন্য 4-এর দাগের A, B, C এবং D এই চারটে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তো যে কোনো একটি পদ্ধতিতে তোমাদেরকে করতে দেয়, তোমরা 2 ধরনের পদ্ধতি প্র্যাকটিস করে রাখবে। এখান থেকে তোমরা 3 নাম্বারের একটি প্রশ্ন অবশ্যই করে কমন পাবে। বেশ, এটা ছিল বন্ধু বীজগণিতের সাজেশন। এবার আমরা দেখে নেব পাটিগণিতের সাজেশন। বন্ধু পাটিগণিতে তোমাদের যে অধ্যায়টি আছে সেটা হচ্ছে লাভ ও ক্ষতি। এই অধ্যায়টি থেকে যে প্রশ্নগুলি তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে কোষে দেখি 10.1-এর 4-এর দাগ এবং 9-এর দাগ থেকে 21-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যেও যেগুলি খুব ইম্পর্টেন্ট, যেমন 11-র দাগ, 14-র দাগ, 16-র দাগ, 17 এবং 19, এগুলিকে বারবার প্র্যাকটিস করতে হবে। বন্ধু এই কোষে দেখি 10.1-এর প্রত্যেকটা অঙ্ক একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক একদম ধরে ধরে একদম করে দেওয়া আছে এবং ধরে ধরে বুঝিয়ে দেওয়া আছে এই চ্যানেলে। সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশানে এবং এই ভিডিওটির শেষেও দিয়ে রাখবো। কোনো জায়গায় যদি কোনো রকম অসুবিধা থেকে থাকে এই অধ্যায়ে, তোমরা একবার গিয়ে দেখে নিতে পারবে। তো বন্ধু এই লাভ ক্ষতি থেকে একটি 1 নাম্বারের প্রশ্ন থাকবে, একটা 2 নাম্বারের প্রশ্ন থাকবে এবং একটি 3 নাম্বারের প্রশ্ন। মোট 6 নাম্বার কমন পাবে এই পাটিগণিতের লাভ ক্ষতি অধ্যায়টি থেকে। বেশ বন্ধু, এটা ছিল পাটিগণিতের সাজেশন। এবার আমরা দেখে নেব রাশিবিজ্ঞানে কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। বন্ধু রাশিবিজ্ঞানের জন্যে 2টি অধ্যায় আছে, কোষে দেখি 11.1 এবং কোষে দেখি 11.2। কোষে দেখি 11.1 থেকে একটি 2 নাম্বারের প্রশ্ন আসবে। তো এখানে পরিসংখ্যা ঘনত্ব, আপেক্ষিক পরিসংখ্যা এবং পরিসংখ্যার শতকরা হার, এই 3টে বিষয় খুব ভালো করে দেখবে। এখান থেকে একটি 2 নম্বরের প্রশ্ন থাকবে। একই সঙ্গে বন্ধু এই কোষে দেখি 11.1-এর 8-এর দাগ এবং 9-এর দাগ, এই 2টি দাগের প্রশ্ন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। বন্ধু এবার বড় প্রশ্নের জন্য তোমাদের যেটা করতে হবে হচ্ছে আয়তলেখ অঙ্কন এবং পরিসংখ্যা বহুভুজ অঙ্কন। এই আয়তলেখ অঙ্কনটি তোমরা দেখতে পাবে বন্ধু 1, 2, 3, 4, 8 এবং 9, এই দাগগুলি হচ্ছে আয়তলেখ অঙ্কন, যার মধ্যে 2-এরটা, 3-এরটা এবং 8-এরটা খুবই ইম্পর্টেন্ট। একই সঙ্গে বন্ধু পরিসংখ্যা বহুভুজ অঙ্কন হচ্ছে 5, 6, 7, 10, 11, 12 এবং 13, যার মধ্যে 6, 10 এবং 11 এই 3টে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এই আয়তলেখ অঙ্কন এবং পরিসংখ্যা বহুভুজ অঙ্কন কিভাবে অঙ্কন করতে হবে একদম 1-এর দাগ থেকে 13-র দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া আছে এই চ্যানেলেই। সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওটির শেষে দিয়ে রাখছি, তোমরা প্রয়োজন হলে একবার দেখে নিতে পারবে যে কিভাবে অঙ্কন করতে হয়। তো এখান থেকে বন্ধু 2 যোগ 3 অর্থাৎ 5 নাম্বারের কমন পাবে। বেশ, এই ছিল বন্ধু আজকের এই ভিডিওটি। আবার তোমাদের সামনে হাজির হব নেক্সট একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।